আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন জনজীবনের সকল দর্শকদের। আমি ডক্টর রাকিব, মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি গ্রিনে হসপিটাল নারায়ণগঞ্জে। প্রথমে ছানির ব্যাপারে আমি কিছু কথা বলছি। ছানি কি, রোগটা কি আসলে? রোগটা হচ্ছে যে কোনো কারণে আমাদের চোখের নেস, আল্লাহ প্রদত্ত নেসটা ঘোলা হয়ে যাওয়া। রোগটা কি জন্য আমাদের হতে পারে? প্রথম এক নম্বর কারণ বয়সজনিত কারণে আমাদের ছানি পড়ে, অথবা ডায়াবেটিসের কারণে, অথবা চোখের বিভিন্ন রোগের কারণে। বিভিন্ন রোগগুলো কি দীর্ঘদিন যারা চোখের ইউভেইটিস নামে একটা জটিল রোগে ভুগছে, তারা দীর্ঘদিন যখন স্টেরয়েড জাতীয় ওষুধগুলা ব্যবহার করে, সেগুলো সাইড ইফেক্ট হিসাবে তাদের ছানি পড়তে, রোদের আলোতে ঝাপসা লাগে, সাধারণত ভালো থাকে, অথবা আপনার মেঘাচ্ছন্ন দৃষ্টি মুরব্বী মানুষ সাধারণত বলে। এই লক্ষণগুলো আমরা সাধারণত ছানি রোগীদের দেখতে। এখন আছে চিকিৎসা। দেখুন, ডাক্তার হিসাবে আমাদের কাছে, দেশের মানুষের কাছে বা এই দর্শকদের কাছে একটাই মেসেজ, ছানির একমাত্র চিকিৎসা কিন্তু লেন্স অপসারণ। লেন্স অপসারণ ব্যতীত ছানির বিকল্প কোনো চিকিৎসা, রোগীদের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা চশমা বা ড্রপ, বিভিন্ন অ্যান্টি ক্যাটারাক্ট ড্রপ সাজেস্ট করি, কিন্তু এগুলো আসলে ছানির দর্শকদের কাছে আমার মূল একটা মেসেজ হচ্ছে যে ছানি কোনো জটিল কোনো রোগ নয়। এটা বয়সজনিত কারণে বা যে কারণেই এটা পড়ুক, আমরা ছানি অপারেশন করাই দিলে ভিতরে নার্ভ ভালো থাকলে, রেটিনার যদি কোনো ক্ষয়ক্ষতি না থাকলে, ইনশাল্লাহ আপনারা ছোটবেলায় দেখবেন। তো সেক্ষেত্রে আপনার নিকটবর্তী প্রতি 6 মাস অন্তর অন্তর একজন চক্ষু বিশেষজ্ঞ, একজন অপথলমিস্ট, একজন একটা চক্ষু হাসপাতালে আপনারা নিয়ে এখন খেলাধুলা করবেন না। 6 মাস পর আপনারা যে কোনো বয়সী, ছোট বাচ্চা থেকে বয়স্ক, সবাই 6 মাস পর নিকটস্থ চক্ষু সেবা কেন্দ্রে একটা চক্ষু সেবা নেবেন।